হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা বানাচ্ছি জলপাইয়ের আচার অ্যান্ড এটা একটু ডিফারেন্টভাবে বানানোর চেষ্টা করছি, তো রেসিপিটা দেখবেন ভালো করে। এই আচার বানানোর জন্য যা যা লাগবে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেন এখানে একটা প্যানে আমি 4 মগের মতো পানি দিয়ে দিব। তারপর এখানে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখন এখানে আমি জলপাইগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। এই জলপাইগুলো আমি 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দিয়ে দিব। দেখুন আমাদের জলপাইগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে স্ম্যাশ করে নিব। এগুলোকে অনেক ভালোভাবে স্ম্যাশ করতে হবে। এখানে আমি একটা প্যানে 1 প্যাকেট 5 ফোড়ন দিয়ে অ্যান্ড কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভালো মতো তেল এটাকে আমি গুঁড়া করে নিব। দেন আমি আরেকটা প্যানে 4 কাপ দিয়ে 1 কাপ তেল দিয়ে দিব অ্যান্ড 3টা রসুন কুচি দিয়ে দিব। তারপর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব, 3টা তেজপাতা দিয়ে দিব। দেন আমি এখানে 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ আদা বাটা দিয়ে দিব। তারপর এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে দেন এখানে আমি বিট লবণ দিয়ে দিব 1 চামচ। তারপর এখানে আমি স্ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। তারপর এখানে আমি 1 বাটি চিনি আর 1 বাটি গুড় দিয়ে দিব। তারপর এখানে আমি 5 ফোড়নের গুঁড়া 3 চামচ দিয়ে দিচ্ছি অ্যান্ড হাফ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। সিরকাটা আপনাদের অনুমান মতো দিবেন। আমি এখানে 4-5 চামচের মতো ব্যবহার করছি। তারপর এটাকে আমি 5 মিনিটের জন্য কষিয়ে এটার মধ্যে আবার আমি ওই চিলি ফ্লেক্স আর 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিব। শেষে আমি 1 চামচের মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব অ্যান্ড এটাকে অনবরত 20 মিনিটের জন্য নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। 20 মিনিট পর দেখেন এটা কি সুন্দর হয়ে গিয়েছে। এবার আচারটা হয়েছে কিনা এটা বোঝার একটা টিপস হচ্ছে যে যখন আচারটা প্যানে বা যেই খুন্তি ব্যবহার করবেন ওটা না লেগে গেলে বুঝবেন আচারটা আপনার রেডি হয়ে গিয়েছে। দেন এটাকে আমি নামিয়ে হালকা ঠান্ডা করে এটাকে আমি আমার মন মতো শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এটার কোনো শেপ না দিয়েও খেতে পারেন, বাট শেপটা দিলে এটাকে দেখতেও সুন্দর হবে অ্যান্ড খেতেও মজা লাগবে। আমাদের এই আচারের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।